আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধীনে মায়ের নবী তিনি চাকরি করেন। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলেন একজন আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। মক্কার জমিনে এত ধনী কোন নারী ছিল না। আম্মাদান যত ধনী ছিলেন, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, ফ্যাক্টরির কোনো অভাব নাই, সহায় সম্পদের কোনো অভাব নাই। মক্কার মানুষগুলি ওনার কাছ থেকে সাহায্য নিয়ে চলে, যে যায় তারে তিনি খালি ফেরত দেন না। আল্লাহু আকবার জোরে কও। অনেক উদার দিলের আম্মাদান খাদিজাতুল কুবরা। ব্যবসা শুধু মক্কা মদিনায় সীমিত ছিল না রে যুবক, ওনার ব্যবসা শাম সিরিয়া লইয়া গোটা আরব জুইরা ব্যবসা ছিল। আল্লাহু আকবার। কে? একজন নারী। তিনি কে? আম্মাদান, আমার আপনার আম্মাদান, আমার রসুলের প্রথম বিবি, যার জীবদ্দশায় রসুল আর কাউকে বিয়ে করেন নাই। আম্মাদানের ইন্তেকালের পরে আল্লাহ রসুল একাধিক বিয়ে করেছেন, কিন্তু আম্মাদান যতদিন ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল আর কোনো বিয়ে। আম্মাদান আমার রসুলকে তার ব্যবসার চিফ ম্যানেজার বানিয়ে দিয়েছেন। রসুল নিয়ে গইছেন আল্লাহ নবীর সততা দেইখা, নবীজির সততা, সত্যবাদিতা, স্বচ্ছতা, এগুলা দেইখা আম্মাদান মুগ্ধ হইয়া রসুলকে অল্প দিনে তার গোটা ব্যবসার চিফ ম্যানেজার বানিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল চিফ ম্যানেজার হওয়ার পরে যারা আগে থেকে আম্মাদানের অধীনে চাকরি করত, যেমন ম্যানেজার, বিভিন্ন সেক্টরে বিভিন্ন ম্যানেজার, এরা মানতে পারে না, মান্য নেয় না। কয় 2 দিন হইছে না একজনে নিয়োগ পাইছে, তারে আপনি চিফ ম্যানেজার বানাই দিলাইছেন। আমরার বস, আমরা স্যার কইতাম, আমরা এটা পারবো না, আমাদের অনেক দিন যাবত অভিজ্ঞতা, আমাদের কাউকে আপনি চিফ ম্যানেজার বানান। আম্মাদান বলে, আমি মালিক, তোমরা কথায় চলমু না তোমরা আমার কথায় চলতে, ঠিক না নি? আমি কোনো কাম করলে জবাব তোমরা কাছে দিমু না তোমরা কোনো কাম করার আগে আমার জিগাইতে? যদি না ফুসে যার যার বাড়ি যাও। আল্লাহ নবী কিন্তু মানতেছেন না। নবী বলতেছেন যে আপনি আমার এখনই এত বড় দায়িত্ব দিয়েন না, আমি মাত্র ব্যবসা ঢুকছি, আমার এত বড় দায়িত্ব দিয়েন না, আমি মাত্র ঢুকছি, আমি সবকিছু বুঝি না। আম্মাদান বলতেছেন আপনি বুঝেন না, বুঝেন না, এটা আমারে বোঝানি লাগবো না, আমার বুঝ আছে, যা সিদ্ধান্ত নিয়েছি তাই ফাইনাল। আল্লাহ রসুলকে বলতেছেন যে আপনি চলে যান সিরিয়ায় 90 দিনের জন্য। কয় দিনের জন্য? ব্যবসায়িক কাফেলা নিয়ে 90 দিনের জন্য সিরিয়া চলে যায়। আর এদিক আমি সামলাইতেছি। যে 3 জন ম্যানেজারে বিরোধিতা করছে 3 জনই চাকরি থেকে আউট। 3 জন গেলেন বাড়ি গিয়ে, এখন 1 দিন 2 দিন 3 দিন অফিসে আয় না। বউ কয় কিতা ব্যাপার, অফিসে যাও না কে? চাকরি করতাম না। তো বউ কয় চাকরি না করলে চুলাত আগুন জ্বলতো কেমনে? ঠিক না নি? চুলাত আগুন জ্বলতো কেমনে? ফুলাফান্ডে খাওয়ানি কেমনে? কেমনে করবো চাকরি? অত বছর ধরে চাকরি করতেছি, চিফ ম্যানেজার বানাই দিছে, 2 দিন হইছে না একজনে নিয়োগ হইছে, নাম মোহাম্মদ, তারে চিফ ম্যানেজার বানাই দিলেছে আমরার বস। এটা আমার প্রেস্টিজে লাগে না? বউ কয় তোমার প্রেস্টিজের গোষ্ঠী গিলাই, গরনায় চুলাত জ্বলে না আগুন, তুমি আসো তোমার প্রেস্টিজ লইয়া, ঠিক না নি? তুমি আসো তোমার প্রেস্টিজ লইয়া, ফুলাফানে পায় না খাওন, তাড়াতাড়ি যাও। মালিকে কারে কি বানাইছে এটা তোমার কি? তোমার দরকার হইলো মাস শেষে বেতন পাইতে। আমরা গরো খাওয়া নাই তো, চাউলাই তো, ডাউলাই তো, তাড়াতাড়ি যাও। 3 জনে ঘর থেকে এমন প্রেসার দিছে, আইসে আবার আম্মাদানের দ্বারা আইসা কয় ম্যাডাম বলে গেছি গা, মাফ করে দেন। আম্মাদান এখন এমনি নেওয়া যাইতো না, এখন কাগজে স্বাক্ষর করো। কি স্বাক্ষর? স্বাক্ষর করো, আমি লিখতেছি। আম্মাদানে কাগজে লেখছেন, লেখা পড়তেছে।
ওই দেখো ফরো ফইরা এরপরে স্বাক্ষর দর নিছে পড়া হইলো কি তার লেখাটা হইলো আমি জীবনে কোনোদিন চিফ ম্যানেজারের বিরুদ্ধে কথা কইতাম না। আল্লাহু আকবার জোরে কও। কই এই কথাখানের মাঝে স্বাক্ষর দিয়া বালা কইরা জ্বালাই দিয়া এখন নিমু এমনে না। তিনজনে স্বাক্ষর দিছেন দেওয়ার পরেতে আবার নিয়ে গেছে। আম্মাদান নবীজির সঙ্গে তিনি একজন পিএস দিয়া দিলেন। পিএস কে তিনি বলছেন তুমি আসা যাওয়ার পথে শুধু দেখো কি ঘটে না ঘটে, কারণ আমি আমার ম্যানেজারের এমন কিছু দৃশ্য দেখেছি গো, যে দৃশ্যগুলি দেখার দ্বারা আমি বুঝতেছি ইনি সাধারণ কোনো মানব নয়। আমি দেখেছি আমার বকরি গুলাইনি কিছুদিন রাখালি করেছেন। আমি দেখেছি মরুভূমির প্রচন্ড রৌদ্রের মধ্যে তিনি বকরি রাখালি করেন মরুভূমিতে, কিন্তু দেখলাম তার মাথার উপরে একটা মেঘের আবর সব সময় ছায়া দিয়া রাখে। আমি দেখেছি শুধু তাই নয়, আমি আরো দেখেছি বিষাক্ত সাপ ফনা দিয়া তারে বাতাস দেয়। আল্লাহু আকবার জোরে কও। আমি দেখেছি আমার ছাগলগুলি তার রাখালি করতে হয় না। আমি দেখেছি দুইটা বাঘ দুই দিক থেকে ছাগল রাখালি করে। এতে আমার বুঝ হয়ে গেছে ইনি সাধারণ কোন মানব নন, ইনি অনেক বড় মহামানব। যাও তুমি তার সাথে যাও, তুমি শুধু দেখবা, আসা যাওয়ার পথে কি দেখছো তা বলবা, সিরিয়াতে ব্যবসা কেমন করে তাও তুমি দেখবা, ব্যবসা করার আনা নেওয়া সবকিছু তোমার নজরে যা পড়ব তুমি লিখবা। ওই অবস্থায় সিআইডি নবীজির সাথে গেল, ব্যবসা নবী করলেন। 90 দিন এই দিকে পার হয়ে যাবে, আর মাত্র একদিন বাকি। আম্মাদার নবীজির প্রতি ভিতরে ভিতরে দুর্বল, ভিতরে তিনি দুর্বল হয়ে পড়েছেন। বান্ধবীদেরকে বলেন, বান্ধবীরা চল ছাদের উপরে যাই, আমার ম্যানেজার আওয়ার টাইম হয়ে গেছে, চলো আমরা ছাদের উপর থেকে দেখবো কোন দিক থেকে আসে। আর সিআইডি দিয়া দিছি একজন, তার পিএস দিয়া দিছি একজন, পার্সোনাল সেক্রেটারি তারে বানাইয়া দিছি। সে কিন্তু সিআইডি গিরিও করব, সে তার সব রিপোর্ট লিখবো। চলো আমরা ছাদের উপরে যাই। ছাদের উপরে ওইটা আম্মাদান ঘোষণা দিতেছেন যে আগে দেখবা আমার ম্যানেজার মোহাম্মদ আইতেছে, তুমি যা চাইবা তোমারে তা দিমু। মনের ভিতরে খুশি, ঠিক না? সবাই সিরিয়ার দিকে তাকায় রইল, ডানে বামে সবাই দেখে, কিন্তু মায়ার নবীকে কেউ দেখে না। হঠাৎ করে আম্মাদান নিজেই চিল্লানি দিয়ে উঠছেন, আল্লাহু আকবার। আম্মাদান কয় দেখা যায় আমার ম্যানেজার আসতেছে, আমি দেখে ফেলেছি। বান্ধবীরা কই, সখী তুই কেমনে দেখলি? কয় দেখতেছি, একটু পরেই দেখবি, একটু পরেই তোদের নজরেও আসবে। একটু পরে দেখা গেল ঠিকই তো দেখা যায়, নজরে পড়লো, উট নজরে পড়লো, নবীকেও নজরে পড়লো। বান্ধবীরা কয় কেমনে তুই দেখলি? আমরা তো আগে দেখলাম না, তুই কেমনে আগে দেখলি? আমি কেমনে দেখেছি না, আন্দাজ করেছি। আমি ওই দিক থেকে দেখতে পেলাম একটা মেঘমালা কাকে ছায়া দিয়া দিয়া যেন সামনে আইতেছি। এই সেই মেঘমালা, যেই মেঘটাকে আমি আমার মরুভূমিতে তার মাথায় ছায়া দিতে দেখলাম। এতে করে আমি বুঝে গেছি এই মেঘের ছায়ার নিচেই আমার ম্যানেজার মোহাম্মদ। ভাইরা বন্ধুরা, পিএস এর কাছ থেকে তিনি সব রিপোর্ট নিলেন। আসার পরে দেখা যায় মায়ার নবী সততার সাথে ব্যবসা করেছেন। যেটা মন্দটারে মন্দ বলেছেন, যেটা খারাপটারে খারাপ বলেছেন, ভালোটারে ভালো বলেছেন। অতিরিক্ত দাম নবী চান নাই। গুবনে ফাহেশ দাম হইল 10 টাকা, চাইছে 3000। এমন আসেনি না নাই গুলিস্তানে ব্যবসায়ী? এটা রকম গুবনে ফাহেশ শরীয়তে নাজাইজ। অতিরিক্ত দাম হইল 50 টাকা, দাম চাই 5000। এখন একজন মানুষ ডরাইয়া অর্থ কইব তোর আমি 1000 টাকা দিবাই না, এটা কইতো ডর লাগবো তার, ঠিক না? এর পর হের 950 টাকা লাভ।
ডরায়া ডরায়া কইছে 1000 দিবাইনি, এরপরে হের 950 লাভ। এরকম ডাকাইতে ব্যবসায় আসেনি না নাই? আমরা এই বাজারের কথা কই না, গুলিস্তানের কথা। ধোঁকাবাজি ব্যবসা, অতিরিক্ত দাম নেওয়া, ওই কাস্টমারের দুকায় ফেলায় দেওয়া, একটা আন্দাজি দাম কইয়া কাস্টমারে বেবুতা বানাই লিছে। কাস্টমার হে তো একটা দাম কয়ে যেতে হইব, আবার এমনি যাইবার লাগিও দেয় না, দাম কয়ে যাও, দাম কয়ে যাও। আসেনি না নাই? কয় দাম করলা কে লাগে, দাম কয়ে যাও, দাম কয়ে যাও। দাম না কইয়া গেলে পরে আপনি বেজ্জত করে লিব। হ্যাঁ তো এটা কইছে ওই যে আমি তোমার কাছে 100 টাকার জিনিস 10,000 টাকা চাইছি, এখন দেখি তুমি কয় টাকা কও। এখন যদি তুমি একবারে বেশি কম কও, বাপের গুত্তে কিনছিলে নি কিছিনি শেষ বললায়। পুরস্কার যেমন আছে শেষাও আছে, ঠিক না নি? সততার সাথে ব্যবসা করার দ্বারা পুরস্কার যেমন নবীর সাথে জান্নাত, আর যারা ব্যবসারে কলঙ্কিত করব এরার শেষনও আছে জাহান্নাম। দুইটাই দুই লাইনে আছে। আম্মাদান নবীজির সততা দেখিয়া বিয়ার প্রস্তাব দিলাইছেন। নবীজি বিয়ার প্রস্তাব পাইয়া শরমে চাকরি ছেড়ে আইছেন। আমার নবীর শরম কম না বেশি? জোরে কম না বেশি? নবী চাকরি ছেড়ে আইছেন। আইয়া চাচার এখন চাচা আমি চাকরি করতাম না। চাচা এখন কেনে? চাচা আমার মালিক যে ম্যাডাম বালা, খুব বালা মানুষ, খুব বালা, তুলনা হয় না। চাচা তুমি তো চাকরিটা তো আমার দিয়ে ইসলাই, খুব বালা মানুষ, তুলনা হয় না, কিন্তু আমার কাছে বেশি সুবিধা লাগে না। রসুল এখন কি তুইছে আমার বিয়ার প্রস্তাব দিলাইছে, আমি তাইনের আন্ডারে চাকরি করি, এটা ওয়াইনি চাচা, এটা ওয় চাচা। আবু তালিব তখন মুসলমান না, মুসলমান হইছিল না কোন সময়, কিন্তু রসুলটা মায়া করছিল, এত মায়া করছিল। চাচা আবু তালিব যতদিন দুনিয়ায় বাচ্চা আসলা, রসুলের গায়ে টুকা দেওয়ার সাহস বেদিন বেঈমানরা করছে না, টুকা দেওয়ার সাহস করছে না আবু তালিবের বাতিজা। তো চাচাই কইতেছে বাজান, বাজান তোমার ম্যাডাম তো খাদিজাতুল কুবরা, আরবের ভিতরে সবচেয়ে ধনী একজন নারী, শুধু ধনী নয়, আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী, শুধু সুন্দরী নয়, তার চরিত্র হলো সবচেয়ে সুন্দর। আরবের ভিতরে কেউ চোখ তুললে তার দিকে তাকানোর সাহস করে না, সুন্দর বেশি হইলে পরে কলঙ্কের দাগ লাগে। কিন্তু খাদিজা এমন এক সুন্দরী আরবের, যার চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণ কোন স্পট নাই। আল্লাহু আকবার। এ বাতিজা মুহাম্মদ, কত রাজপুত্ররা তার বিয়ে করার জন্য পাগল, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না, সে বিয়ে বসবে না। 2টা স্বামী আগে মারা গেছেন, এজন্য সে কারো কাছে বিয়ে বসবে না। এখনো কত রাজপুত্ররা প্রিন্সের মতো চেহারা, সবাই তাকে বিয়ে করার জন্য পাগল, কিন্তু সে রাজি হয় না। যদি তোমাকে বিয়ে প্রস্তাব দিয়া থাকে, কেমনে দিছে? কয় নিজে না। কেমনে দিছে? কয় বান্ধবীর দিয়ে দেওয়াইছে। আল্লাহর নবীর চাচাই কয় বাতিজারি, এমনটা ওইলে তো বেটা আমরা কপাল খুললো নি, কিতা খুললো নি, কপাল খুললেন বাবা, জীবনে খুব অভাবে গেছে রে। আল্লাহ রাসূল কয় চাচা ইতা মাত নাই, তুই না ইতা হয় না। তো সাথে সাথে চাচা কয় ঠিক আছে বাতিজা, তোমারটাই ঠিক বাবা, তোমার কোনো কাম কাজ করা লাগতো না, চাকরি বাকরি দরকার নাই, রক্ত বিচ্ছ হইলো চাচাই তোমার খাওয়াই থাকো। পরের দিন আম্মাজান নিজেই আইছেন নবীর বাড়ি। নবীজির চাচা আবু তালিব কয় খাদিজা, গরিবের বাড়ি হাতির বাড়া কেন? আম্মাজান কয় আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আইছি। নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে কয় খাদিজা, আমার কাছে তোমাকে ভিক্ষা দেওয়ার মতো তো কিছুই নাই। সাথে সাথে আম্মাজান কয় না, যেটা আছে এটা দিতে পারেন, আমি এমন জিনিসই চাইবো যেটা আপনার কাছে আছে। কোনটা? কয় আপনার বাতিজা মুহাম্মদ, যদি আপনার বাতিজা মুহাম্মদের বউ আমার বানান, যদি আপনি আপনার বাতিজার বউ বানান, আমি সারা জীবন আপনার বাড়ির উঠান জারো দিমু। নবীজির চাচা আবু তালিব কয় ঠিক আছে বাতিজা, যা কইছিল তো তা ঠিকই,
সাথে সাথে গিয়া কইতেছে ভাতিজারে তুমি যা কইছিলে কথা তো ঠিক, খাদিজা তো নিজে আইছে এখন বিয়ে বসার জন্য, কি করব ভাতিজা একটু কনা, ও ভাতিজা একটু রাজি হয়ে যাও, ভাতিজা একটু রাজি হয়ে যাও, বাবা রাজি হয়ে যাও। আল্লাহ রাসূল কয় চাচা এতই যখন কইতাছেন তাইলে আমি আপনারে কই 3টা শর্ত লাগবো, 3 শর্ত যদি মানুন তাইলে আমি বিয়াত রাজি আছি। আল্লাহ রাসূল চাচা আইছেন, আয়া কইতাছেন আপনারে আমার ভাতিজা কিছু শর্ত দিব, শর্ত মানবানি। সাথে সাথে আম্মাদান কইন 100টা শর্ত দিলেও রাজি আছি। চাচা গিয়া কয় ভাতিজা খাদিজা 100 শর্ত দিলেও রাজি, ভাতিজা 3টা দরকার নাই শর্ত, আর 2-1টা বাড়া। আল্লাহ রাসূল কয় চাচা বাড়ানি লাগতো না, 3টিই যথেষ্ট। কতে ভাতিজা একটু চাচার পায় চাইস, জীবনে খুব কষ্ট হয়েছে রে বাবা, অভাবের স্বভাবে গেছে, তো চাচার পায় চাইয়া 2-1টা শর্ত চাচার পায় লাগাইয়া কইছে। আল্লাহ রাসূল কয় আপনি টেনশন করেন না চাচা, সবই কম। রাসূল বই এখানে 1 নম্বর শর্ত আপনার যত বাড়ি আছে সব যাদের বাড়ি নেই তাদেরকে দিয়ে দিতে হইবে। আম্মাদান কোন আমি রাজি। 2 নম্বর শর্ত কোয়ার আগে চাচায় চায়, চাচা কয় ভাতিজা, রাসূল কয় ওইব। 2 নম্বর শর্ত হলো আপনার আমার বার ঘরে যদি আপনি আসেন, আপনি একজন ধনী মহিলা, জীবনে কোনোদিন অভাব টের পান নাই, কোনোদিন বোকা থাকতে হয় নাই, রংমহলে থাকছেন, বড় বড় অট্টালিকার ভিতরে থাকছেন, কিন্তু আমি মুহাম্মদ একজন গরিব, আমার নিজের কোনো গড়ই নেই, আমি চাচার ঘরে থাকি, চাচার ঘরে খাই, আমার চুলাওই নেই, অতএব আমার ঘরে আইলে পরে আপনি না খায়া থাকতে হবে। কখনো কখনো 1 দিন 2 দিন 3 দিন চলে যাবে, মুহাম্মদের চুলায় আগুন জ্বলবে না গো, ঘরের ভিতরে ভাঙ্গা বেড়া থাকবে, আপনি পারবেননি, বোকা থাকতে কষ্ট সহ্য করতে পারবেননি। আম্মাদান কয় আমি আপনারে যদি পাই সারা জীবন না খায়া থাকতে রাজি। এখন রইছে কয়টা? চাচা কয় ভাতিজা আর আছে একটা রে বাবা। রাসূল কয় আপনার যত সম্পদ, এমনি চাচা খুশি, চাচা ভাতিজা কইলাও। আরে আমার লাগে যদি নাও খোঁজ বেটা, তোর লাগে হইলো খ, তোমারটা হইলো তো আমি হই, ঠিক না নি? নবী কয় আপনার যত সম্পদ, সব সম্পদ গরিব অসহায় মিসকিনদের মধ্যে দান করে দিতে হবে। আম্মা দান কয় আমি রাজি। চাচা কয় তোর বিয়া তুই কর, আমি গেলাম। দিনের নবী, মার নবী, রহমতের নবী, তিনি ব্যবসায়ী ছিলেন। আম্মা দান তার সকল সম্পদ নবীর কাছে দিয়া দিছেন। নবীজি একদিনের মধ্যে সব সম্পদ তিনি বন্টন করে দিয়েছেন। একটা সুতাও আল্লাহর নবী রাখেন নাই, বউয়ের বাড়ি থেকে একটা সুতাও নবী রাখেন নাই। আর আমরা বিয়া করার আগে কই ফালসাল লাগবো, ঠিক না? আবার কিছু কিছু ছেলের আব্বা আম্মা আছে, কি দেওয়ান লাগবো কইলে কই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ইয়া আল্লাহ না যাইস, ইতা পারে না তা যৌতুক হারাম, হুজুরে কইছেন হারাম। তো ওই যে গড়টা আইব এটা তো আপনার মেয়ে, ওই গড়টা একটা ফ্রিজ হইলে আপনার মেয়েও তো ফ্রিজ ব্যবহার করবো। যে খাট পালংটা দিবা এটা তো আপনার জিওই থাকবো। আর রুমটা সাজাইতে একটা টেলিভিশন 26 ইঞ্চি বা 40 ইঞ্চি এটা আপনার ফুইরই দেখবো। ওই দেখেন কেমনে লয়, ফইলা কইছে ইন্না লিল্লাহ, ইতা পারে নাই, ইতা আমরা বংশ তো নাই। আবার কেউ আছে গুড়াইয়া মারে, নিজে কয় না আরেকজনকে দেখো। এই যুগে ফালসান না দিলে হয়, ফুলাটা একটা খামের ব্যবস্থা করতে হইব না। সৌদি আরব যাইতো, 7 লাখ টাকা 8 লাখ টাকা লাগবো, টাকাটা দিলে টাকা কামাইবো, এটা তো তোমার জিল লাগি হই। তুই আকামা ফুলারে বিয়া করা হলে বিয়া কইরা ওর বাড়ির টাকা দিয়া বিদেশ যাইবো, এরপরে বউ পালতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ সাফ বুঝাই দিয়েছেন আপনারা কোন যৌতুক নেওয়া হালাল না হারাম। আওয়াজ আসতে হইছে, রুগী আছে মনে হয়, আরো জোরে, হালাল না হারাম? না পাক, এটা না পাক, এটা হারাম। হারাম যে ঘরে যৌতুক ঢুকবো এই ঘরের মধ্যে বিষাক্ত সাপ হামাইলো, সব জ্বালায় যাইল। আমাদের সমাজে কিছু মানুষ আছে এরকম, যখনই কয় ফালসাল লাগবো, বিদেশ দেওয়ান লাগবো, এটা দেওয়ান লাগবো, তখন ওই মেয়ের বাপে কয়
মোহর কতই তো মোহর হইব 20 লাখ। কারণ আমার কাছ থেকে তুমি নিতেছো সৌদি আরব যাওয়ার টাকা, আমার জির মোহর আমি 20 লাখ লেখাইতাম। 20 লাখ কয়ে বই রয়েছে। যে জামাইয়ের কাছে বিয়া দিতেছে হ্যাঁ দিবার ক্ষমতা নাই 1 লাখ, দিবার ক্ষমতা নাই 1 লাখ, মোহর লেখাইছে 12 লাখ 20 লাখ। উদ্দেশ্য কিতা? সার তাই না আংটা লাগাইলাম। কিন্তু আমার জানা মতে 1 কোটি টাকা মোহর দেও, যে ঘরের সংসার টিকে না মোহরে আটকায় না, তালাক হই জায়গা, মোহরের ফায় চায় না। আর যেই বিয়ার মধ্যে মোহর কম, যৌতুক নাই, অল্প খরচে বিয়া, এই বিয়া টিকে বেশি। মানলে মানুষ, না মানলে নাই। এই বিয়ার আল্লাহ রসুল কইটা বরকতি বিয়া, বরকতি বিয়া। এই বিয়ার মধ্যে বরকত থাকে, আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়ায় দেয়। জামাইও নিশ্চয় যৌতুক, আর মেয়ের বাপেও বয়সে 20 লাখ। এই যে শরীয়ত বিরোধী কাজ দুইটার জায়গা থেকে আইছে, যার কারণে এই ঘরে আর শান্তি আসে। এজন্য শরীয়ত বলে যার তৌফিক আছে যতটুকু মোহর দেওয়ার এতটুকু লেখাও, বেশি লেখাও না। যৌতুক আপনার এই যে মোহরের টাকা পরিশোধ না করে কেউ যদি কবরে যায়, কিয়ামতের ময়দানে পাই টু পাই হিসাব করে বউ আদায় করব। বউয়ের প্রথম মামলাটাই মোহরের মামলা। জামাইয়ের বিরুদ্ধে বউয়ের প্রথম মামলাটাই হবে মোহরের মামলা। আল্লাহ আমার স্বামী আমার মোহরের টাকা না দিয়ে কবরে আইছে। এত আদরের কলিজার টুকরা বউ, এই বউয়ে বহু জামাইরে আল্লাহর আদালতে আসামি বানাইব। বিন্দু পরিমাণ সার পাইতা না, বিন্দু পরিমাণ মায়া নাই, হাসরের মাঠে কোনো মায়া নাই। এজন্য বুঝছে মোহর লিখো, আর যা লেখছো সব টাকা এখন না দিতে পারলো আস্তে আস্তে দিও। আমার ভাইরা যে কথা এখন সামনের দিকে আগাই, আমি বলতেছিলাম এবার শুনেন, ব্যবসা 3 সুরত, 3 সুরতে তুমি ব্যবসা করো। এক হলো মুশারাকা, আর এক হলো মুদারাবা। মনোযোগ আছে কার কার? একটু হাত তুলে দেখান আল্লাহরে, মনোযোগ আছে কার কার? জোরে কও আমিন। এখন কিছু কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ব্যবসায়ী ভাইরা এখানে অনেকে আছেন, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ ব্যবসার অনেকগুলি সুরত হালাল করছে, একটা সুরত হারাম করছে। সুরত কয়টা হারাম? জোরে জোরে জোরে। হারাম কয়টা? একটা। আর 3টা সুরত হালাল, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা। আর এই 3টা সুরত হালাল, আরেকটা সুরত আল্লাহ হারাম করছে, এটা হইল সুদ, সুদের ব্যবসা। সুদের ব্যবসাটা হারাম করছে। তাই সব জায়গাতেই আমরা দেখি আল্লাহ যা নিষেধ করে এটা কম, আর ওপেন করে রাখে আল্লাহ বেশি। কিন্তু আমরা এমন চশমা লাগাইছি, আমার নজর খালি যেটা নিষেধ করছে ইবাই যায়, ঠিক না? নি ডাক্তারে কইছে আপনি চিংড়ি মাছ খাইুন না, কারণ আপনি অ্যালার্জি, বাকি সব খায়। হে আইয়া কয় ডাক্তারের কথা মানা যাইতো না, ডাক্তারের কথা মানলে মরি যাব। কেন কি হয়েছে? সব নিষেধ করে দিয়েছে। সব নিষেধ করলো, কই তোমার দেখালি চিংড়ি মাছ আর ইলিশ মাছ খাইতে নিষেধ করছে, বাকি তো সব কইলো খাইতে। দূরমি এই দুইটাতে আমি খাইতাম। হের বলে এই 2টার ভাই নজর দেয়। এই জন্য আইয়া কয় ডাক্তারের কথা মানলে বাঁচন যাইতো না, মরে যাবো। আমাদের সমাজের কিছু মানুষ যারা খালি সুদের দিকে নজর যায়, কসকসে টাকা, কম চিন্তায়, কম শ্রমে, বইয়া বইয়া গড় বইয়া ব্যবসা জমানি যায়, এরা নজর খালি ইবাই যায়। এজন্য এদের তরফ থেকে আইব এই ধরনের কথা। আর হুজুরার কথা হুজুরা কইবই, হুজুরার কথা মান্যা চলন যাইত না। নাউজুবিল্লাহ জোরে খান, আরো জোরে খান নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এজন্য যুবক 1 নাম্বার হলো মুশারাকা। এই যুবক 3টা ব্যবসার সুরত তুমি শোনো। 1 নাম্বার হলো মুশারাকা। মুশারাকা বলা হয় শরিকানা ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা। আমি 2 জনে, 3 জনে, 5 জনে, 10 জনে করলাম, যে যে পরিমাণ ইনভেস্ট করব তার এই পরিমাণ লাভ পাইব, ঠিক কিনা? জোরে কোন। যদি লস হয়, যে যে পরিমাণ ইনভেস্ট করছে তার লস এই পরিমাণ হইব, এটা বুঝানি লাগবো, এটা বুঝানি লাগবো। বুঝলেন? কিন্তু এত লম্বা কথা কোন যেত না, বুঝলেন কম কথায়। 2 নাম্বার হলো মুদারাবা। মুদারাবার সুরত হলো একজনের শ্রম আরেকজনের টাকা, একজনের শ্রম আরেকজনের কিতা। একজনের শ্রম, সে টাকা নাই, সে গরিব,
শ্রম দিতে পারবো কিন্তু টাকা নাই, আরেকজনের টাকা আছে কিন্তু শ্রম দেওয়ার টাইম নেই। এজন্য দুইজনে ব্যবসা করছে, একজনে টাকা দিছে, আরেকজনে শ্রম দিছে, দুইজনে ব্যবসা হয়েছে, লাভ সমানে সমানে, লাভ সমানে সমানে, অথবা আলোচনা কইরা এদ্দুর লাভ অমুকে, এদ্দুর লাভ অমুকে, এভাবে ব্যবসাটা করলো। আলোচনা সাপেক্ষে যদ্দুর লাভ লস এটা দুইজনে ভাগ করে নিব। কিন্তু এই ব্যবসায় লস যদি হয় তাহলে যে ইনভেস্ট করছে টাকা সেই শুধু লসের ভাগিদার নিব। যে শ্রম দিছে তার কোনো ভাগ নাই, লসের ভাগ সে নিবে না, কারণ সে যে সময় দিছে এটাই তো তার লস। কথাটা বুঝে আসছে? যে সময় দিছে এটাই তো তার লস। এখানে টেকার লসের মধ্যে যে শ্রম দিছে সে আসবে না। ইনভেস্ট যে করছে সে লাভ, লাভের অংশীদার দুইজনে নিব, লসের অংশীদার শুধু একজনে নিব যে টাকা ইনভেস্ট করছে। শ্রম যে দিছে তার কোনো লসের অংশীদার নাই। এটা হলো বায়ে মুদারাবা। 3 নাম্বার হলো বায়ে মুরাবাহা। মুরাবাহা বলা হয় ওই ব্যবসাকে যে ব্যবসার মধ্যে একজনের কাছে টাকা নাই কিন্তু দরকার তার ফ্রিজ। এই জন্য লোকটা যদি, যেই লোকটার কাছে টাকা আছে তারে যায় কয় ভাই আমার একটা ফ্রিজের দরকার, আমার একটা ফ্রিজ কিনে দিবেন নি? লোকটা কইল ঠিক আছে, টাকা নাইনি। কয় না, ফ্রিজের দাম কত? কয় 1 লাখ। ঠিক আছে আমি 1 লাখ দিয়ে তোমারে ফ্রিজটা কিনে দিমু, কিন্তু তুমি আমারে 1,20,000 দিবাই। কেমনে দিবা? একবারে তো দিতে পারতায় না, কিস্তিতে দিবাই। কেমনে দিবাই? জোরে কও। একজনের কাছে টাকা নাই, আরেকজনের কাছে টাকা আছে, দরকার তার ফ্রিজ। যে লোকটার কাছে টাকা আছে সে যায় ফ্রিজটা কিনলো, কিনে এই লোকটার কাছে 1,20,000 বেচলো, লাভ হইলো 20,000। কয় হাজার লাভ? 20,000। এইদিকে এই লোকটার লাভ হইলো সে একবারে টাকা দেওয়ান লাগতেছে না, কিস্তিতে কিস্তিতে ব্যাঙ্গে ব্যাঙ্গে দিতে পারতেছে। এটাও হলো শরীয়তে ব্যবসা হালাল, যেটাকে মুরাবাহা বলে। এই 3 সিস্টেমে শরী ব্যাংক যেগুলি, শরী ব্যাংকগুলি এই 3 সিস্টেমেই ব্যবসা করে। এই 3 সিস্টেমেই ব্যবসা করে, 3টা সিস্টেমে ব্যবসা করা বৈধ। শরীয়তে যে ব্যাংকগুলো আছে শরী ব্যাংক, এই ব্যাংকারগুলা আমাদেরকে এই সিস্টেমেই ব্যবসা করে। বাকি তারা ওই যে বাংলাদেশ ব্যাংক থেকে সুদ আনলো কি না আনলো সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার সাথে এই ব্যাংকের যে লেনদেন, এই লেনদেনটা সে এই 3 সুরতে দেখাইতেছে। এজন্যই উলামায়ে কেরাম কয় শরী ব্যাংকে টাকা রাখা এবং শরী ব্যাংকের সাথে লেনদেন করা জায়েজ, কারণ আমার সাথে তার শরী লেনদেনে হইতেছে। সে কার সাথে কোন ব্যাংক থেকে আবার সুদে টাকা আনতেছে এটা সে জবাব দিব। আল্লাহ নবী বলে লা দারারা ফিল ইসলাম, ধোঁকাবাজি ইসলামের ভিতরে নাই। ওয়ালা মাইসির ফিল বাই, ব্যবসার মধ্যে না। লটারি জুয়া এগুলা ব্যবসার মধ্যে নাই। শরীয়তে একটা ব্যবসা হারাম করছে, সেটা হলো লটারি। লটারি দিয়ে যদি কেউ কাউকে ব্যবসার নামে, এই লটারির ব্যবসা হারাম। কেন? 10 টাকা দিয়ে আপনি লটারি কিনলেন, কিনছে 1 কোটি মানুষে, শেষ পর্যন্ত 1 কোটি মানুষই কিতাব পুরস্কার পাইছিনি। হ্যাঁ, কয়েকজনে পাইছে, ঠিক না? বাকিরা এই লটারি কাগজ পানিতে দইয়ে দিয়ে খাইছে, ঠিক না? নি এজন্য শরীয়ত কই এটা জায়েজ না, এটা জায়েজ না। একটা সূরত লেখছেন, যদি লটারি কাগজটা নেওয়ার সময়ই একটা কলম দেলায় 3 টিকা 5 টিকা দামের একটা কলম দিয়ে দিত, বদলা হইতো, কোনটা সূরত বাইর করা যেত, এই সূরতটা জায়েজ করার। কিন্তু লটারি কিনবার সময় কাগজটাই দেয় খালি, আর কুস্তই দেয় না। না পাইলে এই কাগজ দুইই তুমি খাইতে, ঠিক না? নি শরীয়তে আর একটা সূরত ব্যবসার মধ্যে হারাম করেছে, সেটা হলো লা দারারা ফিল বাই, ধোঁকাবাজি ব্যবসার মধ্যে নাই। যেই ব্যবসার মধ্যে ধোঁকা থাকতে পারে এটা শরীয়তে নাজায়েজ বলেছে, কারণ এখানে আমাদের ঝগড়া আসতে পারে। কোন সূরত? আকাশের উপরে কবুতর উঠতেছে, একজনে কবুতর পালে, কবুতর উঠতেছে আকাশে, আকাশে রেখে কবুতর বেচে লাইছে। ওই যে দেখো আমার 10টা কবুতর, এই 10টা কবুতর তোমার কাছে বেচলাম, এটা নাজায়েজ। কেন? কারণ এই 10টা কবুতর প্রতিদিন তোমার বাড়িতে আসে, কিন্তু আজকে নাওয়াইতে পারে, ঠিক না? অথবা একটাও নাওয়াইতে পারে। একটা যদি না তখন তো মারলে কি যাবো, তুই তোর 10টা কবুতর কইসলে আইলো দিন 9টা আরেকটা কই, মারামারি হওয়ার আশঙ্কা আছে, ঝগড়াঝাটি হওয়ার আশঙ্কা আছে। যে ব্যবসার মধ্যে পরিণাম ঝগড়ার দিকে যায়, শরীয়ত এটা নাজায়েজ, এটা হলো রুল। যে ব্যবসার মধ্যে ঝগড়ায় যায়, হাওরে তুমি মাছ কিনছো, মাছ ডাক নেও,
জলমাল নাজাইজ। আপনি যে এখানে জলমালের এই আওয়ারের মাছ কিনছেন, মাছ দেখছেন কোন? এই যে বড় বড় ওয়া দিতেছে পুকুরের মাছ কিনছেন, এই যে আপনি ওয়া দিকে দিকে মাছের ওয়া দিকে দিকে আপনি মাছ পুকুর কিনে লইছেন, এটা মাছের ওই ওয়া না কাখরার ওই ওয়া, এটার কোনো খবর আসেনি। হ্যাঁ, একটা পর্যায়ে আইব কি তা, ইয়া আল্লাহ আমি এত টাকা দিয়ে কিনছিলাম ভাই, লস তো খাইলিছি ভাই, মাছ তো আইডিয়া করছিলাম এরকম হইব, ওইছে না তো, আমার কিছু কমায় দাও, আমি এত টাকা পারতাম না, এরকম কথা আয়নি। জোরে কন্যা গেল লাগে আয়নি। হে যদি না মানে বলে না আমার এত টাকা লাগবেই, যেটা বেচা হইছে এইটাই, তুই ঝগড়া হইবনি। শরীয়ত বলে না জায়েজ। যে জিনিস তুমি বেচবা এটা তোমার হাতে আগে কবজা করো, তোমার নিয়ন্ত্রণে আসতে হবে, হাতে কবজা আনতে হবে, এরপরে তুমি এটা বিক্রি করো। গরুর উলানের মধ্যে দুধ রেখে বিক্রি করা না জায়েজ, কারণ উলান ফুল্লা রইছে, তুমি বুঝতেছো দুধ, এটা টিউমারও তো হইতে পারে, ঠিক না নি? টিউমার হইতে পারে, তুমি এতগুলা দুধ মনে করে কিনছো, পরে যখন দুধ খিরাইবা দেখবা দুধ নাই। শরীয়ত বলে যে জিনিস বেচবা এটা আগে হাতে আনো, আগে কবজায় আনো, এরপরে বেচো। উড়ন্ত পাখি বিক্রি করা না জায়েজ, পানির নিচের মাছ বিক্রি করা না জায়েজ, গরুর উলানের ভিতরে দুধ রেখে দুধ বেচা না জায়েজ, কারণ শরীয়ত এটাকে সাফ সাফ রাখে, ব্যবসাটা যেন পরিষ্কার হয়, ব্যবসার মাঝে কোনো ধোঁকাবাজি নেই, ব্যবসার ভিতরে আন্দাজে ব্যবসা শরীয়তে সেটা সমর্থন করে না, এটা ঝগড়া হওয়ার আশঙ্কা। একটাই শুধু হারাম, সেটা হলো সুদ। এ যুবক একটু খেয়াল করে শুনো, এই জমিনের ভিতরে আল্লাহর এমন অনেক বান্দা আছে যারা সুদ খায়, সুদের ব্যবসা করে, কিন্তু এটারে বুক ফুলায়া ব্যবসা করে, এটা যে হারাম অবৈধ কাম করে এটা মনেই করে না। শরীয়তের ভিতরে কোনো বিধি বিধান নেই। যুবক কেউ যদি মনে করে এটা হারাম না, অথচ শরীয়তে হারাম, এটা মন্দ কাজ না, অথচ এটারে সে মন্দ মনে করে না, মন্দ কাজ কিন্তু মন্দ মনে করে না, শরীয়ত বলে এই মানুষটার ঈমান থাকে। একজন মানুষ সুদের ব্যবসা করে কিন্তু যদি দিলের ভিতরে এই নিয়ত রাখে, মালিক আমি বহুত বড় অন্যায় করতেছি, আল্লাহ তুমি আমার একটা সময় এখান থেকে বাইর করো, আল্লাহ তুমি আমার এই পথ থেকে সরাও, আল্লাহ আমি বহুত বড় ভুল করতেছি, এই মানুষটার ঈমান যাবে না, বেঈমান হবে না, বেঈমান হবে না। কিন্তু যেই মানুষটাই কইব সুদ আর ব্যবসা তো একই, ব্যবসা করলে যেমন লাভ হয় সুদেও তো এমন লাভ হয়, সে যদি ব্যবসাকে হালাল মনে করে আর সুদকে হারাম হালাল মনে করে, এই মানুষটা আর মুসলমান থাকে না, ডাইরেক্ট বেঈমান হয়ে যায়। কয় হুজুর আমি তো সুদ খাই না, সুদের ব্যবসা করি না, আমি ইন্টারেস্ট নেই। কিনে নাম বদলাই লিছে, এমনও চালাক্য বাঙালি আসেনি না? সুদ বুঝিনি আমরা, 10,000 টাকা দিয়া 20,000, 20,000 দিয়ে 30,000 টাকা দিয়ে টাকা দিয়া টাকা আসেনি? হ্যাঁ, খালি নাই না, ওখন বেড়াইতে খালি খায় না, পেট টেনতে ওষুধ খায়, ওখানে ধনীরা সুদ খায় না, রিক্সাওয়ালায় ওষুধে টাকা লাগায়। গরিবের ঘরও সুদ ঢুকে গেছি, গরিবের ঘরও সুদ ঢুকছে, যার কারণে মুসলমানের ঘরে এত অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি, ভাই ভাই অশান্তি, বাপ বেটা অশান্তি, রহমত নাই, ঘরের ভিতরে রহমত নাই, হারাম ঢুকছে। ইন্টারেস্ট কা ইন্টারেস্ট, আমি বলি ইন্টারেস্ট কোনটা? কয় ওই যে টাকা দিয়ে একটু লাভ নেই, এটা ইন্টারেস্ট। হুজুর কোরআনে তো কইছে সুদ হারাম, কিন্তু আমি সুদ নেই না, আমি ইন্টারেস্ট নেই। বলুন তো, নাম বদলাইলে জিনিস বদলেনি? কালা কুত্তারে কেউ কালা ছাগল, কালা ছাগল রে কেউ কালা কুত্তা কইয়া আজ পর্যন্ত খাইছিনি? ওই আমি নাম বদলাই লইছি, এমন তো কেউ করে না। তাহলে বোঝা গেল নাম বদলাইলে জিনিস বদলে না, নাম বদলাইলে কখনো জিনিস বদলে না। ভাইরা বন্ধুরা, আরেকটা নাম বদলাইছে ঘুষের, ঘুষের নাম বদলাইছে। আমি ওই দিন যাই অফিসে যাই শুনছি, কই হুজুর সুদের নাম বদলায় রাখছে ইন্টারেস্ট, কিন্তু ঘুষের নাম বদলায় কি তা রাখছে জানেননি? আমি কই না, এটা তো নাম পাইছি না। কইটার নাম হইলো স্পিড মানি, স্পিড মানি। আমি কইলাম এটা আবার কি? হুজুর ওই যে ফাইলটা আটকে রয়েছে টেবিল, ফাইল লড়ে না, টেবিলের নিচ দিয়ে খালি একটা বান্ডিল দেলাইছে, ওখন ফাইলে দৌড় শুরু করছে। যে টেকায় কামের গতি বাড়ায়,
যে টেকায় কামরে আগ্রহে দেয়, এইটারে কয় স্পিড মানি, এটা হইল ঘুষ। ঠিক না? নিজরে কই ভাইরা বন্ধুরা, একটু কথা বিবেক দিয়ে শুনো। সুদে ঘুষে যে মানুষগুলা হারাম টাকা করে ঢুকাও, আল্লাহ কিন্তু হাসরের ময়দানে সবার কাছ থেকে জবাব নিবে না রে যুবক। জবাব নিবে শুধু একমাত্র তোমার কাছ থেকে। সুদের টাকা দিয়ে তুমি ঘর বানাইছো, এই ঘরের ভিতরে থাকতেছে 10 জন, হিসাব আল্লাহ 10 জনের কাছ থেকে নিবেন না। হিসাব নিবে একজনের কাছ থেকে, যে সুদের টাকা দিয়ে ঘর বানাইছে, ঘুষের টাকা দিয়ে যে ঘর বানাইছে। সুদের টাকা ঘরের ভিতরে ঢুকায়া তুমি পাতিল বুইরা ভাত রান্না করেছো, 10 জনে খাইলো পাতিলের ভাত, আমি খাইলাম মাত্র 1 প্লেট। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পাতিলের হিসাব 10 জনের কাছ থেকে নিবেন না, হিসাব নিবেন একজনের কাছ থেকে, যে হারাম টাকা ঘরে ঢুকায়া সবাইরে খাওয়াইছে। সবাই যারা খাইছে এরা ফাও ফাও খাইছে, খাইব 10 জনে, হিসাব দিব একজনে। এটা কেডা? এ হইল সুদখোর। এ কেডা? খাইব 10 জনে, হিসাব দিব একজনে। রেডি থাকো সুদখোর। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বুক করব সবে, হিসাব দিব আমি একা, খাইব 10 জনে, হিসাব দেওয়ার লাগবে আমার একলা। এটা জানার পরেও যারা হারাম টাকা ঘরে ঢুকাইতেছে আর ফুলা ফান্ডে খাওয়াইতেছে, বউ বাচ্চারে খাওয়াইতেছে, এরা বুদ্ধিমান না বোকা? আওয়াজ আসতে কেন জোরে এখন? একবারে দিল থেকে এখন, এরা বুদ্ধিমান না বোকা? আমি বুঝতাম যদি যারা বুক করতেছে সকলেই জবাব দিত, সকলেই কাছ থেকে আল্লাহ জবাব নিত, তাইলে মনে বুঝ দেওয়া যায়। কিন্তু খাইব 10 জনে, বুক করব 10 জনে, হিসাব দিব আমি একা। এটা জানার পরেও যে সুদ খাইব, দুনিয়াতে এর মতো আস্থা বলদ আর কেউ নাই, এর মতো বলদ আর কেউ নাই। ভাইরা আমার, সুদ করে যে শাস্তি আল্লাহ রাসূল কইছেন, বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়া তুরা মিন খারিজ বুতুনিহি, পেটটা ভরা আমি দেখছি সাপে ভরা। মেরাজের রজনীতে জাহান্নামে একদল মানুষের পেট ভরা সাপ। আমি দেখেছি পেটের নারী বুড়ি থেকে সাপগুলা বের হইতেছে, নাকের ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া সাপ বের হইতেছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল মান হাউলাই, ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলেন, হাউলাই আকালাতুর রিবা, এরা আপনার উম্মতের ভিতরে যারা সুদখোর, এদের হলো এই শাস্তি। সুদ করে একটা শাস্তি হইল এটা, পেটের ভিতরে সাপ ভরা থাকবো। আমি আমাদের হবিগঞ্জের একটা বাজার, নাম বলবো না, নাম বললে চিলে ফেলবেন। ইউটিউবে আমি কথাটা বলছি, আমার বয়ানের ভিতরে কথাটা আছে, নাম বলবো না, দাদাদের জবানে শুনেছি। মার্কা মারা একজন সুদখোর ছিল। এই লোকটা পেটটা মরণের আগে তো বড় হয়ে গেছে। এই লোকটারে নিয়ে যাওয়া হয়েছে সিলেটের নিরাময় পলিক্লিনিক। তখন খালিক ডাক্তার সাহেব দুনিয়ায় জীবিত, যারা বয়স্ক আছেন তারা নাম জানেন, ঠিক না? খুব প্রসিদ্ধ একজন ডাক্তার ছিলেন খালিক ডাক্তার, নিরাময় পলিক্লিনিকের মালিক। মেশিন লাগানোর পরে চিৎকার দেয়া কয়, কে গো তোমরা, কে তারা তোমরা? এই লোকটারে কে নিয়ে আইছো? আমার মেশিনের ভিতরে এমন সাপ ধরা পড়েছে, তার পেটের ভিতরে এমন সাপ, এই সাপ আমি জীবনে কোনোদিন দেখি নাই। তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে নিয়ে যাও। ওই লোকটারে ভারতের মাদ্রাজ নেওয়া হয়েছে। মাদ্রাজের ডাক্তাররাও মেশিন লাগায় কয়, তাড়াতাড়ি ভাগো, এই সাপ বাইর করার মতো কোন যন্ত্র আমাদের কাছে নাই। লোকটারে শেষ পর্যন্ত আনা হলো বাড়িতে, পেটের মধ্যে সাপ লই সে মারা গেল রে যুবক। এই অবস্থায় তারে কবরের মধ্যে রাখা হলো। আমার দাদা যারা আছেন, যিনি নিজে প্রত্যক্ষদর্শী, আজকে আমার দাদা দুনিয়াতে নেই, ইনি কইছে কবরটা দিয়া কিছু দূর আওয়ার পরে আমরা কবরের ভিতর থেকে একটা আওয়াজ পাইছি, মরমর মরমর একটা আওয়াজ পাইছি, হাড্ডি গুড্ডি গুলা সব যেন কে গুড়া করে ফেলতেছে এমন একটা আওয়াজ পেয়েছি। আল্লাহ পাক সব সময় কবরে আযাব দেখায় না, কিন্তু আল্লাহ মাঝে মাঝে দেখায় আমাদেরকে হুঁশ ফেরানোর জন্য। রে যুবক, এ যুবক, দুনিয়া বেশি দিনের না। কারে খুশি করার লাগে আজকে তুমি হারাম টাকা ঘরে ঢুকাইতেছো, সুদের ব্যবসা কইরা বউ বাচ্চারে খাওয়াইয়া খুশি রাখতেছো। যাদেরকে খুশি করো, একজনও বিপদে তোমার পাশে দাঁড়াবে না। ছেলে কইতো না, মালিক
আমার আব্বারে তুমি সাইরা দাও। বউয়ে কইতো না মালিক আমার স্বামীরে তুমি সাইরা দাও। মায়ও কইতো না আল্লাহ আমার সন্তান রে তুমি সাইরা দাও। সবাই কইব আমরা কি জানি, আমরা তো জানি না তুই কেমনে টেকা আনছ, কেমনে খাওয়াইছ, তোরটা তুই বুঝ। বউয়ে কইব আমি জানি না কেমনে তুমি টেকা আনছো, কেমনে খাওয়াইছো, দায়িত্ব ছিল তোমার, তুমি জামাই। ফুলাই কইব আব্বা খাওয়ানির দায়িত্ব তোমার, কেমনে আনছো কেমনে খাওয়াইছো এটা তোমারটা তুমি বুঝো, আমরা বুঝি না। এজন্য আল্লাহ কই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কয় হাসরের মাঠে কেউ কারো আপন না। অতএব সুদের ব্যবসা করবো না, হালাল ব্যবসা করবো। কারা কারা একটু হাত উঠে আল্লাহরা দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। যাবতীয় হারামকে হারাম জানবো, যে কাজে জড়িত আছি হারাম কোনো কাজে আল্লাহর কাছে দিলে দিলে তওবা করে নিতাম। রমজান আইছে আল্লাহ আর হারাম কাজে যাইতাম না, হারাম ব্যবসা করতাম না। তওবা কইরা সুদের ব্যবসা ছাইরা দেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।